হাওরের দুর্যোগ পরিস্থিতি জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাব তার কাছে। টানা কয়েকদিনের যে এই যে একটা দুর্ভোগ নেত্রকোনা জেলার যে এই কৃষকরা করছেন, এবং এই দুর্ভোগে আজকে কিছুটা রোদের দেখা মিলায়। তারা হচ্ছে যে সকল এখন পর্যন্ত যে সকল ধান পেয়েছেন সেই ধানগুলোকে তারা তুলে এখন মাড়াই করার চেষ্টা করছেন, যে এই যাতে করে অন্তত যেগুলো পাওয়া যায় সেগুলো যেন বিক্রি করে দেওয়া যায়। তবে কৃষকরা যেটি বলছিলেন যে এক তো দুর্যোগে দুর্ভোগ, দ্বিতীয়ত হচ্ছে এখন যে তারা ওই যে ধান বিক্রি করছেন তো 500 থেকে 600 টাকা মন দরে। তো তারা একটি কথা বলছেন যে মিল মালিকরা নাকি সিন্ডিকেট করে এই অবস্থার সৃষ্টি করেছে, যে কম দরে ধানটাকে একদম পানির দরে তারা নিয়ে যাচ্ছেন, নাহলে ধান কিনছেন না। এই যে একটা প্রবলেমে পড়েছেন কৃষকরা, এটা থেকে তারা এখন মুক্তি চাচ্ছেন। তারা বলছেন অন্তত যদি তাদেরকে ধানটা আট থেকে 900 বা 1000 টাকা পর্যন্ত দেওয়া যায়, তাহলেও তাদের যে ক্ষতিটা অন্তত হয়েছে একেবারে না খেয়ে হয়তো মরতে হবে না। তো এই ধরনের কথা তারা বলছিলেন। আরেকটি ব্যাপার দেখা গেছে যে নেত্রকোনা জেলায় আসলে হাওর এবং সবকিছু মিলিয়ে 1,85,000 হেক্টর জমি আবাদ হয়েছিল এবার বুড়ো আবাদ। তার মধ্যে আজকে পর্যন্ত যেটুকু জানা গেছে যে 56,000 হেক্টর জমির ধান কর্তন হয়েছে হাওর সহ সব মিলিয়ে। কিন্তু এখনো দেখা গেছে যে অর্ধেকের চেয়ে মানে 2 গুণ ধান এখনো মাঠে রয়ে গেছে। তো এই যে জলাবদ্ধতায় যে সকল সংকট কাটিয়ে তারা ধান কাটতেছিলেন, এবং এই যে আজকেও এখানে যে মাল নিবিলে যে দেখা গিয়েছে যে আজকে রোজ হিসেবে 1100 টাকা করে এই ধান কাটার শ্রমিক নিয়েছেন, কারণ তারা হচ্ছে কাঠা প্রতিও ওইভাবে নিতে পারছেন না, যে কারণে এখন রোজ হিসেবে এক বেলা খাইয়ে 1100 করে টাকা দিতে হবে যতটুকুই ধান কাটতে পারে। কারণ এখন তাদের হচ্ছে যে যাই উঠানো যায় তাতেই তাদের অন্তত লাভ, কারণ হচ্ছে সবগুলো যেহেতু পানিতে তলিয়ে গেছে। যেটি আমরা আরেকটি ব্যাপার যে যতটুকু জানতে পারলাম যে নেত্রকোনা জেলার যে কৃষি এবং প্রশাসন কৃষি বিভাগের যে তথ্য এবং যে মাঠের তথ্যের সাথে কিছুটা গরমিল পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগ বলছে যে এখন কিছুটা 11,000-এর মতো এই ধান নষ্ট হয়েছে। আবার যে হাওর অঞ্চলের যে কৃষকরা বা সব মিলিয়ে এমনি প্রাথমিকভাবে যে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে 20,000-এর উপরে ধান নষ্ট হওয়ার কথা জানা গেছে। তো এই যে কিছু হিডেন করার ব্যাপার নানা কিছু রয়েছে, এবং কৃষকরা যেটি বলছেন যে সরকারের কাছ থেকে তারা শুনছেন যে সরকার উদ্যোগ নিয়েছেন, যেমন আজকে খাদ্য প্রতিমন্ত্রী এই বড় ধান সংগ্রহ উদ্বোধন করবেন, কিন্তু তারা বলছেন যে এগুলো যেন সঠিকভাবে কৃষকের কাছ থেকেই কেনা হয়, তাহলে হয়তো কৃষকরা বাঁচবে। তো নেত্রকোনা থেকে এই ছিল আমার কাছে বুড়ো ফসলের সর্বশেষ। নেত্রকোনা থেকে সহকর্মী আলপনা বেগম।